وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া কোথায় আছেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া अपनी बीने की लब হবে अपनी बीने की लब হবে दौराते ताकिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله لا جر لا إله ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহ লা ইলাহা জিকির ফর মুমিন গাওয়ান জিকিরে মজাইয়া মওয়ান জিকির ফর মুমিন গাওয়ান জিকিরে মজাইয়া মওয়ান জিকিরে হয় দিল রোশন দিল রোশন ইমানের সাথে হয় মরণ লা ইলাহা আহো লা ইলাহা লাহো লা ইলাহা কত সুন্দর মদিনা হায় হায় যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না বন্ধু বুঝে কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ
ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কলিজায় মোহাম্মদ কামলিওয়ালা আরে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আরে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 চাঁদ সূরজান গ্রহ তারা জিনিসানার ফেরেশতারা চাঁদ সূরজান গ্রহ তারা জিনিসানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তোলে দিত গলায় মোহাম্মদ কামলিওয়ালা আরে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আরে আমার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশায়লি তোলি তো সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশায়লি তোলি তো সেই ফুলের কলি কান্দেনিয়া বিকার ঝুলি কান্দেনিয়া বিকার ঝুলি বাস করে জঙ্গলায় মোহাম্মদ কামলিওয়ালা আরে আমার বুকে আয় মোহাম্মদ মদিনাওয়ালা আরে আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কলিজায় মোহাম্মদ কামলিওয়ালা আরে আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা পবিত্র জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। সেই মহান মনিবের দরবারও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাত আর সালাম ওই নবীজি নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী, যিনি গায়েব খবর দেনেওয়ালা, উম্মতদেরকে তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, কিয়ামতের দিন সুপারিশ করনেওয়ালা সেই নবীদের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন। আবার আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আপনি আমাকে অতি মায়া করে অতি দয়া করে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জমিন, এই দুনিয়াটা চিরজীবন চিরকাল থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা,
ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা চাইলেও কিন্তু আমরা থাকতে পারবো না, আমরা চাইলেও থাকতে পারবো না। মহান রব্বুল আলামিন যখন নোটিশ দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন, সেই দিনই আপনি আমি চলে যেতে হবে, কেউ এই জমিনের মধ্যে থাকতে পারবে না। সেই সময় যদি আমরা বলি যে আজরাইল আমাকে একটু সময় দাও, আমার কিছু নামাজ রোজা ইবাদত বন্দেগী রয়ে গেছে, আমাকে একটু সময় দাও, না, সেই সময় আর কোনো সুযোগ দেওয়া হবে না। কারণ আপনি আমার জীবনে অনেক সময় অতিবাহিত হয়েছে, অনেক সময় আমরা নষ্ট করেছি, কিন্তু আমরা সেই সময়টার আমরা কাজে লাগাই না। সেই সময় আজরাইল একটা সেকেন্ডও সময় দিবে না, সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে যখন আজরাইলটা চলে যাবে, সেই সময় একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না, নির্ধারিত সময় মোতাবেক তোমার জানটা কবজ করে আজরাইল নিয়ে আসবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা কেউ থাকতে পারবো না, আমাদের বিশ্বাস আমরা সবাই চলে যেতে হবে। তখন আমাদের চলে যাবো, যাওয়ার জন্য আমরা কি নিয়ে যাব? একটু চিন্তা করে দেখেছেন? জমিনের মধ্যে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, অনেক কিছুই আছে, ধন সম্পদ অনেক কিছুই আছে, কিন্তু যাওয়ার বেলায় ভাই কিচ্ছু নিয়ে যেতে পারবে না। শুধু 3.5 টুকরা কাফন, সাদা কাফন, আপনি ওই কাপড়গুলা নিয়ে যেতে হবে, অন্ধকার কবরের মধ্যে নিয়ে থাকতে হবে। আর ওই কবরের আমল, ওই কবরের সাবানদান, ওই কবরের খাজনা হয়েছে আপনার আমার ইমান আর আমল। ইমানবিহীন আমলবিহীন কোনো ব্যক্তি ওই কবরের মধ্যে শান্তি পাবে না, রেহাই পাবে না। গরিব বলো, ধনী বলো, কোটিপতি বলো, যাই বলো না কেন, সবাই কিন্তু ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে চলে যেতে হবে। যেই মাটির উপরে আমরা হাঁটাহাঁটি করি, চলাফেরা করি, ওই মাটির নিচে আপনি আমি থাকতে হবে। তো ওই জমিন থেকে ওই কবরের মধ্যে কিছু সামানা আমরা নিয়ে যেতে হবে। সেই সামানাটা কি? আমল। এই জমিনের মধ্যে আল্লাহর কোন নেককার বান্দা যখন এই জমিনের মধ্যে চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, ওই জমিনের মাটি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার নেককার বান্দা আমি মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, আমার বড় ভালো লাগে, বড় আনন্দ লাগে। কেন জানোনি? যেই প্রাণীগুলা, যেই মানুষগুলো আল্লাহর জিকির করে, ওই মাটিগুলা পর্যন্ত আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, কারণ সব কিছুই তো আমার আল্লাহর সৃষ্টি। এবার শোন, ওই জমিনের মধ্যে যখন বদ্দার বান্দা বান্দিরা যখন চলাফেরা করে, তখন ওই মাটি আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার নাফরমান বান্দা আমি মাটির উপর দিয়া চলাফেরা করে, আমার বড় কষ্ট হয়, আমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে আগুন লাগে। ওই মাটি আল্লাহর কাছে বলবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে ওই মাটি আল্লাহর কাছে মানুষের বেশে কথাবার্তা বলবে। আমরা যেইভাবে কথাবার্তা বলি, এইভাবে মাটি আল্লাহর কাছে কথাবার্তা বলবে। কেন জানোনি? আজকে আমরা যেমনে মন চাই এমনি জমিনের মধ্যে চলাফেরা করতেছি রে বাবা, কিন্তু কিয়ামতের ময়দানে ওই মাটিও আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু মাটি বিপক্ষে সাক্ষী দিবে তা নয়, আপনি আমার গায়ের মধ্যে, শরীরের মধ্যে যে আপনি আমার পশমগুলা আছে রে বাবা, আপনি আমার পশমগুলা তো মনে করি এটা কিন্তু আমরার জন্য আপন, না না না, এটাও কিন্তু আপন না। কিয়ামতের ময়দানে আপনার আমার ওই গায়ের পশম পর্যন্ত আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে কাকে আপনি আপন ভাববেন? এই জমিনের মধ্যে কেউ কাহার আপন নয়,
কেউ কারো আপন নয়, কেউ কারো সাথী নয়। এই জমিনের মধ্যে মানুষের সুখের দিনের সাথীর কিন্তু অভাব নাই, আর দুঃখের দিনের সাথী কিন্তু একটাও খুঁজে পাওয়া যায় না। শুধু সেই নয়, কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে মা বাবার আপন হবে না, মা বাবা ছেলে মেয়ের আপন হবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে নিজের জনম দুঃখিনী মা আর বাবা অস্বীকার করবে, রে সন্তান তোমরা কিন্তু আমার সন্তান না, তোমাদেরকে আমরা জন্ম দেই নাই, তোমাদেরকে আমি পেটের মধ্যে ধারণ করি নাই। কেন জানো নি? যদি মা বাবা সেই দিন সন্তানকে যদি পরিচয় দেয়, তাহলে সন্তানকে সাহায্য করতে হবে। সাহায্য করার পরেও যদি মা বাপ যদি আবার উল্টা বিপদের মধ্যে পড়ে দেয় গায়, যার কারণে সে কিন্তু স্বীকার করবে না, পরিচয় দিবে না। এজন্য আমরা বুঝতে পারলাম, ভাই ভাইয়ের আপন হবে না, বোন ভাইয়ের আপন হবে না, স্বামী স্ত্রীর আপন হবে না, স্ত্রী স্বামীর আপন হবে না রে বাবা। তাহলে এখন বলবেন, হুজুর তাহলে আমরা আপন কে হবে? আপনার আমার পরকাল, দুনিয়া এবং পরকালের আপন আপনার আমার একমাত্র আপন হয়েছে আল্লাহ আর আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আর আল্লাহর রাসূল আপনার আমার আপন। যদি আমরা যদি আল্লাহকে যদি ভয় করার মতো আমরা যদি ভয় করতে পারি, আল্লাহর হাবিবকে যদি আমরা ভালোবাসার মতো যদি আমরা ভালোবাসতে পারি, রে বাবা দুনিয়ার সব ভালোবাসা সব মহব্বত বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমাকে তার জানের চাইতে প্রাণের চাইতেও যদি ভালোবাসে, এই ভালোবাসা মিটা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আমার ওই গুনাহগার উম্মত রে আমি নবীজি হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, দুনিয়ার মানুষ মানুষকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন, আমি সব কিছু বলতে পারি কিন্তু আমার উম্মতকে আমি কোনোদিন বলতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন চিন্তিত অবস্থায় আছেন, উম্মতের চিন্তা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন চিন্তিত অবস্থায় আছেন গো নবী? আপনি কোনো টেনশন করতেছেন, চিন্তা করতেছেন? আমার নবী বলেন, না রে আয়েশা, না আমি অন্য কোনো টেনশন বা চিন্তা করি না। আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো আপনি কি আপনার নাতি হাসান হুসাইনের জন্য চিন্তা করতেছেন? না রে আয়েশা, না তাদের জন্য না। আয়েশা বলেন, নবী গো আপনি কি আপনার ফাতেমার জন্য চিন্তা করতেছেন? না রে না, না তাদের জন্য চিন্তা করি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি জানোনি আমি অন্য কাহার জন্য চিন্তা করি না, আমি শুধু চিন্তা করি সদা সর্বদাই দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি শুধু একমাত্র আমার উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা জানেননি, নবীজি বলেছেন আমার উম্মতকে আমি কখনো বলবো না। কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের জন্য কাঁদবেন রে বাবা। আপনি তাকাইয়া দেখেন নবীর জন্য আপনি কি করেছেন, নবীকে আপনি কতটুকু ভালোবাসেছেন রে বাবা। নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত ছাড়া কোনো উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ওই জান্নাতের খালেক হয়েছে আমার আল্লাহ, মালিক হয়েছে আমার আপনার নবী। কিন্তু ওই জান্নাতের মধ্যে আরো অন্যান্য নবীরা যে আছে, অন্যান্য নবীরাও জান্নাতের মধ্যে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যেতে পারবে না। জোরে বলি মারহাবা। কেমন সম্মান আল্লাহ তাআলা আমরা নবীকে দিয়েছেন। সেই নবীর সম্মানে, সেই নবীর ইজ্জতে, সেই নবীর মহব্বতে, সেই নবীর উম্মতরাও কিন্তু আমরা দামি হয়ে গেছি, সেই নবীর উম্মতরাও কিন্তু আমরা দামি হয়ে গেছি রে বাবা। ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। কাল কিয়ামতের ময়দানে সব নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন, অন্যান্য নবীর উম্মতরাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবেন। আর আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শুধু উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর নিচে সাজদা করে আমার নবী চোখের পানি ছেড়ে 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 কান্না করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো সে যেন আর কান্না না করে, কারণ আমার বন্ধুকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কম কাদাই নাই। আজকে হাসরের ময়দান কাদার ময়দান নয়, আজকে হাসরের ময়দান চিন্তা করার ময়দান নয়। আমার বন্ধুকে বলো কান্না বন্ধ করার জন্য। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কান্না আপনি বন্ধ করেন, আপনার কান্না আমি জিবরাইলও সইতে পারেন, আল্লাহও সইতে পারেন না। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি আমার কান্না বন্ধ করতে পারি, কিন্তু আমার আল্লাহ তুমি জিকাও আমার উম্মতের কি অবস্থা হবে। সেই কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, সেই কিয়ামতের ময়দানটা তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে, মোমের মতো উনাইয়া যাবে। সেই কিয়ামতের ময়দানে মানুষরা সাঁতার কাটবে তার পাপ পুণ্য অনুযায়ী, তার গুনাহ অনুযায়ী। সেই কেউ সাঁতার কাটবে হাঁটু পানির মধ্যে, কেউ সাঁতার কাটবে কোমর পানির মধ্যে, আবার কেউ সাঁতার কাটবে গিরা পানির মধ্যে, গলা পানির মধ্যে সাঁতার কাটবে। সেই সময় শুধু ইয়া নফসি ইয়া নফসি থাকবে রে বাবা। এই কিয়ামতের ময়দানে যারা সাঁতার কাটবে মনে করেছেন ওই পানিটা সাঁতারের মধ্যে ঠান্ডা পানি থাকবে, না রে বাবা, সেই পানিটা কিন্তু ঠান্ডা পানি থাকবে না, অত্যন্ত গরম পানি থাকবে। কিয়ামতের ময়দানে এই যে সূর্যটা আমরা দেখতেছি বিশাল উপরে সূর্য, কিয়ামতের ময়দানে আদাত উপরের মধ্যে সূর্যটা চলে আসবে রে বাবা। যখন আদাত উপরে সূর্যটা চলে আসবে, আসার পরে এই যে আপনার আমার মাথাটা দেখতেছে, এখানের মধ্যে একটা খলফা আছে, যখন ওই সূর্যের তাপটা মাথার মধ্যে লাগবো, লাগার সাথে টাস করে ওই মাথার খলফাটা উঠাইয়া যাবে, উঠে যাবে, যাওয়ার পরে মাথার যে মগজগুলা আছে, ওই মগজগুলা গরম বাতের মতো, গরম বাতের মারের মতো টকবক 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 করবে, আর মগজগুলা চিটকাইয়া জমিনের মধ্যে হাসরের ময়দানের মধ্যে পড়বে। সবাই বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু সেই দিন কেউ কাউকে বাঁচাইতে পারবে না, বাঁচানোর ক্ষমতা থাকবে না। সেই দিন আমার আপনার নবী ছাড়া কেউ রক্ষা করতে পারবে না, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সেই দিন আমার আপনার নবী বলবে, আমার উম্মত, ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। নবীজি যখন এইভাবে কান্না করতে থাকবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো, ও মান নবী, জিন্দা নবী, আপনি আর কাঁদবেন না, আপনার কান্দন আমি আল্লাহর সইতে পারি না। নবী গো, আপনাকে আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, আপনার যেসব উম্মতের আপনি নবীর আলোচনা শুনিয়া মনটাকে শীতল করে দিয়েছে, আপনার যেসব উম্মতের আপনি নবীজির মহব্বতে তারা জানটা কোরবান করে দিয়েছে, আপনি নবী যেসব উম্মতের আপনি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে, আপনার ওই সব প্রেমিক উম্মতদেরকে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন আমার আপনার নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। সেই দিন নবী যে উম্মত ছাড়া কিছু বুঝবেন না। আমার নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আগমন করলেন, আপনার আমার দেখবেন সাধারণত দুনিয়ার বাচ্চারা ভূমিষ্ঠ হইলে ওয়া ওয়াও করে কান্না করে, কিন্তু সেই দিন আমার নবীজি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, সেই দিন আমার নবীজি কান্না করেন না, শুধু আমার নবী বলেছেন উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। সেই দিন থেকে আমার নবীজি উম্মতের চিন্তিত উম্মতের জন্য কান্না করেছেন, উম্মতের জন্য নবীজি চিন্তা করেছেন। দুনিয়ার 63 বছর জিন্দেগি পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আজও শুয়ে সোনার মদিনায় আমার নবী তো জিন্দা নবী, আমার নবী তো হায়াতুল নবী, আমার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা শ্রেষ্ঠ নবী, ওই রওজা শরীফের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কাল কিয়ামতের ময়দান উম্মতি উম্মতি বলে কাঁদবেন। বাবারে, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, কিয়ামতের দিন একটা দিন দুনিয়ার জমিনের 50,000 বছরের মতো একটা দিন হবে কিয়ামতের ময়দান। জুড়ে বলি মারহাবা। দেখছেন কি অবস্থা হবে কিয়ামতের ময়দানটা। অতি আনন্দময় দিন না। কিয়ামতের ময়দানে কাহার জন্য হবে আনন্দ, আবার কাহার জন্য হবে দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন এই জমিনের মধ্যে যেন নেক আমল আমরা করতে পারি, আল্লাহকে ভয় করার মতো করতে পারি, নবীকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি। আমরা যেন খাঁটি মুমিন, খাঁটি ইমানদার হয়ে যেন আমরা এই জমিন থেকে যেন আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল
করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি খায়রে নাবিয়ানা আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দ না। হায়রে রোজ হাসরে তোমায় চারা জান্নাতে নবী যাবে না। আল্লাহুম্মা সাল্লি